এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স। মডুলাস অফ এ মানে নির্ণায়কের মান 5, তাহলে 2a এর মান কত হবে তোমরা একটু চিন্তা করে বলো, 2 এর মান কত হবে। তাহলে আমি ভালো করে বুঝো, আমি একটা যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, ধরে নিলাম এই ম্যাট্রিক্স এ বি আর সি ডি হতেই পারে 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স। এবার 2a যদি হয় 2a, তাহলে এটা ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সের সাথে গুণ আছে না, তাহলে এই এটা ক্ষেত্রে কি ছিল a b c d। এবার এটা সবার সাথে গুণ হবে কিনা, তাহলে 2a 2b 2c 2d সবার সাথে গুণ হবে না, দেখো তো ভালো করে দেখো, সবার সাথে গুণ হবে। এখন এইখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো যে এর নির্ণায়কের মান দেওয়া ছিল 5, কার, এই যে a এর নির্ণায়কের মান দেওয়া আছে 5। এবার আমি যদি 2a নির্ণয় করি, তাহলে 2a এ যদি নির্ণয় করা হয় তাহলে কত হবে 2b 2 কত হবে 2a 2b 2c 2d হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা রো থেকে 2 কমন নিতে পারবো অথবা যে কোনো একটা কলাম থেকে নিতে পারবো। তাহলে আমি যদি কলাম থেকে নিই তাহলে এখানে একটা 2 পাবো, এই কলাম থেকে যদি নিই তার আরেকটা 2 পাবো, তাহলে কি হবে a b c d পাবো। দেখো তো এটা কত আসছে 2 স্কয়ার a b c d। এবার দেখো আমার যে a এর নির্ণায়কের মান কত ছিল 5 ছিল, মানে কি এইটা, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু a, তাহলে 2 স্কয়ার মানে কত 4, 2 স্কয়ার মানে কত 4, এর মান কত 5, তাহলে 4 5 20 হবে। এবার তাহলে তোমরা একটু মনোযোগ দাও যে এখানে বলেছিলাম 2x2 ক্রম, কত বলেছিলাম 2x2 ক্রম, তাই এখানে 2 স্কয়ার আসছে। যদি আমি ম্যাট্রিক্সটা 3x3 ক্রমের বলতাম তাহলে কি হতো, এটা আমি বলছি 2x2 ক্রম, তাই তুমি এরকম ধরে সবগুলো করে ফেলেছো, ঠিক আছে। তাহলে 2x2 ক্রম হওয়ার কারণে এখানে তুমি যে কোনো একটা রো থেকে একবার কমন নিতে পেরেছো। এখানে দেখো যে এই রো থেকে একবার কমন নিছো, এই রো থেকে আরেকবার কমন নিছো, কিন্তু যদি আরো 3x3 আসতো তাহলে তুমি কয়বার এখানে একবার এখানে আরেকবার আরেকবার কমন নিতে পারতে। যেমন দেখো এইটাই যদি আমি 2x2 না লিখে 3x3 দিয়ে দিই, দেখো ভালো করে বুঝো 3x3 দিয়ে দিই, তাহলে কি আগের মতো থাকবে, আর তাহলে কি আগের মতো থাকবে a b c, এর একটা c নিলাম, এখানে নিলাম e নিলাম f g h নিয়ে নিলাম। তাহলে দেখো এবার আমরা আলাদা একটা কি পেয়ে গেছি, আলাদা একটা মান পেয়ে গেছি। এবার এই যে 2 যদি আমি সবার সাথে গুণ করে দিই তাহলে a b c e d e f g h, তাহলে এটা সবার সাথে গুণ হয়ে যাবে না, তাহলে 2a 2b 2c 2c 2d 2e 2f 2g 2h। এখানে দেখো তো সবার সাথে গুণ হয়ে গেছে। তাহলে যদি সবার সাথে গুণ হয়ে যায়, আমি যখন এটা নির্ণয় করতে যাব তাহলে কি হবে, যখন আমি নির্ণয় করতে যাব তখন দেখো তো কি হয়ে যাবে, তাহলে এখানে 2a কত আসছে 2b, তারপর কত আসছে এখানে আসছে 2c, তারপরে 2c 2d 2e 2f 2g 2h আসছে না। আমি এবার এখান থেকে একটা 2 কমন নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, তাহলে 2 কিউব চলে আসছে a b c c d e f g h। দেখো তাহলে এটার ক্ষেত্রে কি হবে 2 কিউবের মান কত, তাহলে এখানে 2 কিউবে রাখলাম, এটার মান কত 5, তাহলে 5 5 কত 40। এবার দেখো তাহলে এটার ক্ষেত্রে যদি আমি 3x3 ক্রম বলি, 3x3 ক্রমের বলি, তাহলে 2 কিউব হয়ে গেছে, এখানে যে মানটা ছিল এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি তাই 2 কিউব হয়ে গেছে। আমার এর আগে আবার 2x2 ক্রমে ছিল, তাহলে 2 এর উপর 2 দ্বারা মাল্টিপ্লিকেশন 2 এর উপর পাওয়ার কত ছিল 2 ছিল, আমি যদি 4/4 বলি তাহলে 2 এর উপর পাওয়ার খালি 4 হবে, তাহলে 2 এর উপর পাওয়ার 4 ইনটু 5 গুণ হবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা যত ক্রম বলবে এখানে পাওয়ার তত হবে, আর এই যে এর মান যেটা সেটা শুধু গুণ হবে। এবার এই ধরনের আমরা আরো ম্যাথ করতে পারি, দেখো তো এই ধরনের আমরা আরো একটা ম্যাথ করতেছি যে এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। এখন এটার মান মনে করো 3, আমি বললাম এইটার মান নির্ণয় করো, না 2 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি আরো মান দিয়ে দিলাম, মনে করো 5 দিলাম, 5a তার ইনভার্স। তাহলে আমরা এবার যদি একবারে করে ফেলি তাহলে কত হবে, দেখো এই মডুলাস অফ a এর মান কত, এটার মান 3, তাহলে 5 অফ a এটার মান কত হবে, তাহলে 3/3 ক্রম, তাহলে এটার ক্ষেত্রে কি হবে কিউব ইনটু কত হবে এই যে a এর মান কত 3, তাহলে 5 কিউবের মান কত 125 ইনটু কত 3, তাহলে কত হবে
375। আবার আমি যদি 5a তার ইনভার্স করি তাহলে 1/5a হবে। তাহলে 1/5 এর মান কত? 1/375। ভালো বুঝতে পেরেছো? দেখো আরেকবার। তাহলে এটার ক্ষেত্রে কি 3/3 ক্রম ছিল, আমার a এর মান কত ছিল? 3, আর 5a মাল্টিপ্লাই করেছে, তাহলে এর মান 3, 5a কি হবে? 3/3 ক্রমের হওয়ার কারণে 3/3 ক্রমের হওয়ার কারণে 5 এর উপর পার কত আসছে? 3, আর তারপরে এর মান কত? 3 আসছে। ঠিক আছে, ইনভার্স ছিল তাই ভাগ করে দিয়েছে। তাহলে তোমরা এবার নিজেরা ট্রাই করবা। কেমন? আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি, 4/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। এটার মান দিলাম হচ্ছে 2, আর এটার মান দিলাম হচ্ছে 3a তার ইনভার্স। এটা তোমরা করবা, এটা করে দেখাবা এটা কিরকম হতে পারে।